পুরসুরার বকুলতলাতে মনসা মাতার মূর্তি চুরি গেল। গতকাল রাতে কে বা কারা রাতের অন্ধকারে প্রতিষ্ঠা করা শীতলা এবং মা মনসার মূর্তির মধ্যে মনসা মাতার মূর্তি চুরি করে নিয়ে যায়, তার জন্য এলাকাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়, কিন্তু কোথাও না কোথাও এলাকাবাসী প্রশাসনের উপর ভরসা করতে পারছেন না। মন্দিরের পুরোহিত শ্রীপদ চক্রবর্তী আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে করজোড়ে অনুরোধ করেন, যারা এই ভুল কাজ করেছে তারা যেন ফিরিয়ে দেয় মূর্তিটি। সাথে এও জানান তাদের তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। পুরসুরা থেকে সৌমেন্দ্র ভক্তের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। পশ্চিমবঙ্গের যত্রতত্র সর্বত্র তথা মোথাবাড়ি, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে প্রিজন ভানে মা কালীকে তোলা থেকে শুরু করে আজ পুরসুরার বকুলতলায় একটি শীতলা মন্দিরে শীতলা মায়ের মূর্তি চুরি গেছে। কে বা কারা করেছে রাতের অন্ধকারে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের থেকে একটু জেনে নেব যে কে বা কারা করেছে, সন্দেহভাজন কে আছে বা ওনাদের প্রতিক্রিয়া। কাকে তো বলতে পারছি না, কে বা কারা করেছে কিছু না, তাও বলতে পারছি না। এর প্রতিক্রিয়া কি? আপনার কি মনে হচ্ছে এই যে চুরি গেছে, আপনাদের কি মনে হচ্ছে? চুরি গেছে এইটাই জানি। প্রশাসন এসেছিল, পুলিশের তরফ থেকে কেউ এসেছিল? হ্যাঁ, পুলিশরা পুলিশ এসেছে। কি বলে গেছে? পুলিশরা কি বলে গেছে আমি বলতে পারছি না। গ্রামের মধ্যে যথারীতি একটা শোকের বাতাবরণ। হ্যাঁ, গ্রামবাসীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। দেখা যাক প্রশাসন কতদূর কি কাজ করতে পারে। এখন প্রশাসনের উপরেই সব নির্ভর করে আছে। প্রশাসনের উপরেই সবাই আস্থা রেখেছেন। এই আস্থার উপরে পশ্চিমবঙ্গে এই আস্থার উপরে আবার এক জায়গায় আঘাত আনা হলো। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি সৌমেন্দ্রনাথ ভক্ত, পুরসুরা বকুলতলা থেকে। সকালে যখন আমি শুনলাম যে আমাদের প্রতিষ্ঠা করা দুই মা, তার মধ্যে মনসা মাকে কোনো ব্যক্তি কোনো কারণে, কালকে কিন্তু ঘোর অমাবস্যা ছিল, সেই অমাবস্যার রাত্রেই এই বিভীষিকাটা হয়েছে। তবে দেখা যাচ্ছে অন্য কোনো ব্যক্তি আমাদের এই ঠাকুর যে জাগ্রত, ওনার কাছে যাওয়া তো মানুষের কাছে বিশাল একটা ভয়ানক ব্যাপার, কিন্তু যে ব্যক্তি নিয়ে গেছে সে কিন্তু মানে খুব প্রতিষ্ঠা করা ব্যক্তি, তবেই ওনার গায়ে টাচ করার সাহস পেয়েছে। কিন্তু চোর হলে আপাতত তাহলে মায়ের আর একটা মূর্তি পর্যন্ত নিয়ে উনি চলে যেতেন, কিন্তু সেই কারণে আমরা বুঝতে পারছি যে কালকে একটা ঘোর অমাবস্যা ছিল, অমাবস্যা রাত্রি এই বিভীষিকাটা হয়েছে। এবার আমাদের এখানের যে এত জাগ্রত, আমরা কোনো গঙ্গার জল আনলে আমরা নিজেরা ঠাকুরের মন্দির পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না। তার জন্য আমাদের পুরোহিত থাকে, পুরোহিত ওনাদের হাতে আমরা জলের ভাঁটটা তুলে দিই। ওনারা কিন্তু আমাদের নামে সংকল্প করে জলটা ঢেলে দেয়, কিন্তু অন্য জায়গায় যেটা হয় আমাদের এখানে হয় না। কিন্তু এই কারণে আমরা ভাবছি যে আমাদের এত প্রতিষ্ঠান করা ঠাকুর কোন ব্যক্তি নিয়ে যেতে পারে? আমাদের হিন্দু সমাজ তো নিয়ে যাবে বা ওখানে উঠবে, আমার তো মনে হচ্ছে না। মনে হচ্ছে এটা কোনো অন্য স্বজাতির ব্যক্তি ওটা হাত দিয়ে এই প্রতিষ্ঠাকে নষ্ট করে দিয়েছে। কিন্তু প্রশাসন সকালে এসেছিলেন, ভেরিফিকেশন করে গেছেন, ওনারা বলেছেন দেখছি, আমরা তদন্ত করছি কতদূর কী করা যায়। এই নিয়ে আর কি বলবো, আর কিছু বলার মতন। এমনকি এখানে মায়ের আদেশ আছে যে আমার মানে সামনে সব ছেলে মেয়েরা সব খেলবে, খেলাধুলা করবে, সবাইকে আমি দেখব। সেই জন্য মায়ের আদেশ। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা যে রেলিং দিয়ে কিছুটা তুলেছে, এটা সবটাই তুলে দিতে পারতো বারোয়ারি তরফ থেকে, কিন্তু মায়ের আদেশ যে ছেলে মেয়েদের আমরা দেখব, হ্যাঁ তারা খেলছে আর করছে, হ্যাঁ এরকম। সেই জন্যে সবটা মানে ঘেরাঘুরির মানে করা যাবে না।
সেই জন্যে এসব ঘাড়াঘড়িও করে না। সেই সুযোগটা যে ব্যক্তি মানে তোমার কাজটা সাধন করেছে তার জন্যে মানে খুবই লজ্জাজনক এটা যাক খুব খারাপ লাগছে। তা সে যদি নিয়ে চলেও যায় কোনো মাধ্যমে কাউকে যদি মানে ওই সে নাম না করে কারো হাত দিয়ে পাঠিয়ে দেয় কি ঠিকানা দিয়ে দেয় যে আমি এটা ভুল কাজ করে ফেলেছি, যে তার নাম প্রকাশ করা মানে যাবে না, আমরা বাড়ির তরফ থেকে প্রকাশ করব না। তা আমাদের ঠিকানা বলে দিন যে এই ভুল হয়ে গেছে, আমার নামটা না থানা এবং কোনো দিক দিয়ে প্রচার না হয়, সেইটা ভেবে আমাদেরকে যদি এই চ্যানেলের মাধ্যমে কি হচ্ছে তোমার ফোন নাম্বারে আমাদের যোগাযোগ করে কি বারোয়ারির তরফ থেকে যার হোক মাধ্যমে করে খুবই মানে তার কাছে তার আমাদের সেরকম পুরস্কার থেকে আরম্ভ করে যা কিছু চায় সেরকম দেওয়াও মানে আমরা যতটা সম্ভব পেরে উঠতে পারবো দেবো। তা আমাদের মাকে সে ভুল করে নিয়ে যাক কি অজ্ঞানবশত জ্ঞানবশত সে যেন ফিরে দিয়ে যায়, খুবই ভালো লাগবে তার প্রতি। আপনার পরিচয়টা? আমার পরিচয় হলো আমার নাম শ্রীচরণ মাইতি, পুরসুর বকুলতলা, ঠিকানা আমার। বেড়াতে বেরিয়েছিল, সে প্রথম দেখার পর তারপরেতে আমাদের এখানে সব লোক জানে যে মার নেই আর কি। তো প্রশাসন থেকে লোক এসেছিল? হ্যাঁ, প্রশাসন কি বলেছে? কিছু আশ্বাস দিয়েছে? আশ্বাস দিয়েছে। কি বলে গেছে? তা নিয়ে মিটিং একটা হবে, এই সব বারোয়ারির তরফ থেকে সব বসা হবে। এবার ওনারা সব কি একটা হচ্ছে মতামত হচ্ছে তোমার এরা এই যে পূজা পাঠ কী হবে না হবে, এই যে একটা শীতলা আছে মনসা নেই, এর মধ্যে একটা আলোচনা বারোয়ারির তরফ থেকে বসবে। আপনার নাম? আমার নাম শ্রীপদ চক্রবর্তী। আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি এখানকার স্থানীয় এবং পুরোহিত। আচ্ছা, আপনি এখানে রেগুলার পুজো করতেন? হ্যাঁ, এখানে পালা সিস্টেম আছে। আচ্ছা, দূর দূরান্ত থেকে সব পূজা পাঠ, হাওড়া, হুগলি, বর্ধমান, তারকেশ্বর, আরামবাগ, মায়াপুর, সব জায়গা থেকে এখানে পূজা পাঠ ভক্তবৃন্দরা সব আসেন। বাৎসরিক পূজা হয় বৈশাখ মাসের শেষে, এবং হচ্ছে পুনর্প্রতিষ্ঠা অঘ্রাণ মাসের 7 তারিখ ফিক্সড ডেট। এরকম সব একটা আমাদের বারোয়ারির তরফ থেকে ধুমধাম করেই পূজা পাঠ হয় এবং মালসা ভোগ সব হয়, বেড়ানাম হয়ে শীতলা মনসার পূজা ধুমধাম করেই হয়। আর আমাদের বাস্তু যে গ্রামের ঠাকুর এই শীতলা মনসাকে আমাদের এই যে একজন আছে আর একজন নেই, তার জন্য যেন এখানটা একদম মানে খুবই খারাপ লাগছে যে একটা আলো যেন একটা নিভে গেছে। এরকম মনোভাব গ্রামবাসীর বৃন্দ মানে ভেতর থেকে একটা হচ্ছে তোমার যেন নিভে গেছে একটা আলো, অন্ধকার লাগছে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।